শীতলক্ষ্যা নদীর পাশে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মানে সূর্য পুরোই ডুবে গেছে। তো আমরা আবার ওইখান থেকে উঠে একটু সামনের দিকে যাচ্ছি। এখানে সুন্দর একটি মন্দির ছিল, সেটাও দেখলাম। এখন আমরা একটু চা খেতে যাব। ওই যে দেখছেন দূরে দেখা যাচ্ছে একটি ছোট চায়ের, আমরা বলি টং এটাকে, মানে চায়ের দোকান। মানে খুব দূরে অন্ধকারে একটা, মানে একটা খুব সুন্দর, ওই যে দেখেন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। তো ওইখানে বসে আমরা চা খেলাম, আদা চা, খুবই ভালো ছিল। আমি অবশ্য মানে রং চা খাই না, তবে এই শীতের মধ্যে এই রং চাটা খেতে খুবই ভালো লেগেছে। চা খেতে খেতে এই যে চা বানাচ্ছে যিনি, ওনার সাথে গল্প করলাম। তারপরে ওনার ওয়াইফও এখানে বসেছিল, ওইখানে ওনার সাথে গল্প করলাম। তো চাটা খেতে খুবই ভালো লেগেছে। মানে খুব শীত ছিল তো, তো খেতেও ভালো লেগেছে। আর চা খেয়ে তারপরে আমরা কাঁচা সুপারি দিয়ে, জর্দা দিয়ে একটি মানে পান খেয়েছি আমরা সবাই। মানে আমরা আর কি, আমি, আমার বান্ধবী, তারপরে আমার ছোট বোন, আমরা জর্দা দিয়ে, কাঁচা সুপারি দিয়ে পান খেয়েছি। আর আমি মানে কোথাও গেলে একটু পান খাই। মানে পান খাইলে আমার ভাল লাগে আর কি। কোনো অকেশনালি পান খাই, ওই সব সময় না। এই যে দেখুন পান বানিয়ে বানিয়ে দিচ্ছে, আমরা পান খেয়েছি। তো ওনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো পান খাওয়া টাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছিলাম স্টাফ কোয়ার্টার। এখানে এসে একটা রেস্টুরেন্টে আমরা বসেছি। এখানে খাওয়া দাওয়া করলাম। প্রথমে আসলো চিকেন ফ্রাই এসেছে, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, এটা খেলাম। তারপর অর্ডার দিয়েছে চাউমিন। আমরা সবাই চাউমিন খেয়েছি। এমনিতেই পেট ভরা ছিল, এই জন্য ভারী কিছু অর্ডার করি নাই। তো এই চাউমিন খেলাম সবাই। চাউমিনটা ভালো ছিল। আর এই রেস্টুরেন্টটা আমার বোনের হাজব্যান্ডের খুব পরিচিত, এই জন্য এখানে মানে সুলভ মূল্যে আমরা খেতে পারি। যদি আমরা একাও যাই, শাহিন ভাইয়ের নাম বললে আমাদেরকে একটু মূল্য ছাড় দিবে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবাই চলে আসলাম। আজকের ট্যুরটা ছিল খুবই ভালো, খুবই ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে সবারই উচিত বাইরে যাওয়া, বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করা। চাউমিন খাওয়া শেষ হলে তারপরে এসেছে আমাদের কফি। কফি খেলাম। কফি খাওয়া শেষ হলে আমরা বাসায় চলে আসলাম। তো বাসায় আসতে আসতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।